নমস্কার। আমরা পেপারে বা টিভিতে প্রায়ই একটা নিউজ অনেক সময় পাই যে কোনো খেলোয়াড় খেলার মাঠে হয়তো হঠাৎ করে মৃত্যু হয়েছে, বা কোনো কাজ করতে গিয়ে কোনো ইয়াং ছেলের মৃত্যু হয়েছে। তো এই যে জিনিসগুলো বা হার্ট অ্যাটাক, বা অনেক ক্ষেত্রে আমরা বুঝতেও পারি না হার্ট অ্যাটাক কিনা। অনেক সময় অনেকেই আমাদের পাড়া প্রতিবেশীতেও আমরা দেখি যে রুগী ভালো ছিল, কোনো সিমটমই ছিল না, প্রেশার সুগার কিছুই ছিল না, হঠাৎ করে একদিন বাজার থেকে এলো, বুকটা একটু কিরম অস্বস্তি বললো, 2-3 মিনিটের মধ্যে শেষ হয়ে গেল। আমার মনে হয় সবার ক্ষেত্রেই এই অভিজ্ঞতা সবাই হয় চোখে দেখেছে নয় শুনেছে। এগুলি কি? এগুলি অ্যাকচুয়ালি সাডেন কার্ডিয়াক ডেথ, এবং আমাদের কার্ডিওলজিতে সব থেকে ভয়ঙ্কর যে শব্দ আমরা বলি এসসিডি, সাডেন কার্ডিয়াক ডেথ। তো অ্যাকচুয়ালি কি হয় এই সাডেন কার্ডিয়াক ডেথ, বা কেন হয়? দেখুন, সাডেন কার্ডিয়াক ডেথের মেন কারণ হচ্ছে অ্যারিথমিয়া, যে অ্যারিথমিয়াটাকে আমরা বলি ভিটি বা ভিএফ, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া বা ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে আমাদের হার্টের মধ্যে নর্মাল যে বিট উৎপন্ন হয়, যে কারেন্ট উৎপন্ন হয় সাইনাস বিট, সেটা হার্টের উপরের চেম্বার এট্রিয়াম থেকে তৈরি হয় এবং নিচের চেম্বার ভেন্ট্রিকেল অবধি প্রবাহিত হয় এবং আলটিমেটলি ভেন্ট্রিকেলটাকে সুন্দরভাবে পাম্পিং করায়। কিন্তু কখনো কখনো কিছু কিছু রোগের ক্ষেত্রে হঠাৎ করে এই যে নিচের ভেন্ট্রিকেল চেম্বার, সেই ভেন্ট্রিকেল চেম্বার থেকে খুব ফাস্ট, মানে খুব দ্রুত একটা অ্যাবনর্মাল রিদিম তৈরি হয়। সেটাকেই বলে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া বা কিছু ক্ষেত্রে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। তখন কি হয়, এই যে চেম্বারটা এরমভাবে সুন্দর বিট করছিল, সেকেন্ডে একবার বা 2 সেকেন্ডে 3 বার এরমভাবে, সে তখন এরম করে কাঁপতে থাকে। রেটটা, হার্ট রেটটা তখন 180, 200 বা আরও বেশি উঠে যায়, যার ফলে হার্টের এই পাম্পিংটা হয় না। হার্ট যদি এরকম করে কাঁপতে থাকে তাহলে রক্তটা বেরোতে পারে না, এবং আমি অনেকবারই বলেছি যে রক্ত যদি 2-3 মিনিট ব্রেনে না যায় তাহলে ব্রেন সঙ্গে সঙ্গে ব্রেন ডেথ হয়ে যাবে। তাহলে এই ভিটি বা ভিএফ যদি কারোর 2-3 মিনিট চলে তাহলে নিশ্চিতভাবে বলা যেতে পারে যে সে রুগী মারা যাবে, এবং সেটাই হচ্ছে সাডেন কার্ডিয়াক ডেথের কারণ। কারণ আমরা ফুটবল খেলার মাঠে কিংবা ঘরে আমরা তো ওই রিদিমটাকে মেজার করতে পারি না, তাই ভিটি হচ্ছে আমরা প্রমাণ পাই না। আমরা দেখি হঠাৎ করে বুকের মধ্যে একটা অস্বস্তি হলো, বা কেউ খেলতে খেলতে পড়ে গেল, তো হঠাৎ করে মরে গেল। তাহলে এটা বেশিরভাগ 90% ক্ষেত্রে এই ঘটনাটাই ঘটে, ভিটি। এবারে কাদের ভিটি হয় বা কেন এরকম হঠাৎ করে হয়? ভিটি হয় দুটো মেন কারণে। একটা হচ্ছে হার্ট ফেলিওর যাদের থাকে, অর্থাৎ হার্টের পাম্পিং যাদের কম থাকে, তাদের ভিটি হওয়ার সম্ভাবনা খুব প্রবল, বিশেষ করে যাদের হার্টের পাম্পিং 35%-এরও কম। সেই জন্যই তাদের ক্ষেত্রে আমরা এআইসিডি পেসমেকার বসাতে বলি, যারা কিনা শক দিতে পারে প্রয়োজনে। আরেকটা হচ্ছে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে, অর্থাৎ হঠাৎ করে হার্টের করোনারি রক্তনালীতে কোথাও ব্লকেজ হয়ে গেল, হার্টে রক্ত যাচ্ছে না, হার্ট অ্যাটাক করে গেল, সেই যে রক্ত যাচ্ছে না যে জায়গাটা, সেই মাসেলটা নেক্রোসিস হয়ে ভিটি স্টার্ট হয়ে গেল। আরেকটা খুব মারাত্মক হয়, যেটা একটা কনজেনিটাল রোগ, মানে জন্মগত কিছু জেনেটিক রোগ আছে যেগুলোকে আমরা বলি চ্যানেলোপ্যাথিস। চ্যানেলোপ্যাথিস মানে আমাদের হার্টের মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, ক্যালসিয়াম বিভিন্ন চ্যানেলস আছে, তার মধ্যে দিয়ে এই এলিমেন্টসগুলো সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম ঢুকছে বেরোচ্ছে, বিভিন্ন রকম মানে অ্যাক্টিভিটি করছে। সেই চ্যানেলের যদি কোনো জন্মগত জিনগত ত্রুটি থাকে, বা কোনো এমন থাকে যে হয়তো সোডিয়াম চ্যানেলটা কাজ করছে না, বা পটাশিয়াম চ্যানেলটা কাজ করছে না, বা কেউ বেশি কাজ করছে, সেক্ষেত্রে এই হার্টের যে কারেন্ট উৎপন্ন হওয়ার ক্ষমতাটা সেটা বিঘ্নিত হয়, এবং অনেক ক্ষেত্রেই হঠাৎ করে এরকম ভিটিভিএফ হতে পারে। এবং এই যে খেলার মাঠে মৃত্যু, এদের তো অনেকেরই হয়তো হার্ট অ্যাটাক হয়নি, হার্ট ফেলিওর নেই, তাহলে এদের হয়তো জিনগত ওই চ্যানেলোপ্যাথি ছিল, তো সেটা হয়তো ডিটেক্টেড হয়নি বা সবসময় ডিটেক্ট করা যায়ই না, প্রথম ইনস্ট্যান্সেই হয়তো এরকম ঘটে গেল। তাহলে এই সাডেন কার্ডিয়াক ডেথ আমরা কিন্তু অনেকভাবে আটকাতে পারি। আটকাতে পারি কিভাবে? সেটা হচ্ছে অবশ্যই আমাদের ওই যে রোগগুলির কথা বললাম, হার্ট ফেলিওর বা হার্ট অ্যাটাক, তাদের চিকিৎসা করে, বা কোনো আগাম লক্ষণ যদি আমরা পাই তৎক্ষণাৎ ডাক্তার দেখিয়ে। তাহলে আগাম লক্ষণ কি পেতে পারি? সেটা হচ্ছে বুক ধরফরানি, প্যালপিটেশন। আমাদের হয়তো কেউ কেউ কিছু কিছু সময় এই ধরনের রোগীরা পার্টিকুলারলি খুব দ্রুত হার্টবিট ফিল করেছেন, যেটাকে আমরা বুক ধরপর বলি বা প্যালপিটেশন বলি। তখন হয়তো বুক ধরপরের সময় একটু শ্বাসকষ্ট হচ্ছে, একটু ঘাম দিচ্ছে, বুকে একটু ব্যথা হচ্ছে, এগুলো কিন্তু খুব ডেঞ্জারাস সাইন্স।
অতএব কারোর যদি এরকম প্যালপিটেশন সিমটম হয়, যার সাথে একটু চোখে অন্ধকার দেখা বা বুক ধরপড়া মানে ঘাম দেওয়া বা একটু শ্বাসকষ্ট বা আরও মারাত্মক অজ্ঞান হয়ে যাওয়া, এরম যদি হয় তাহলে অবশ্যই আমাদের এই ভিটি বা ভিএফ বা আরও অনেক রকমের অ্যারিথমিয়া হয়, সেগুলোকে সাসপেক্ট করতে হবে, সন্দেহ করতে হবে এবং ইমিডিয়েট ডাক্তার দেখাতে হবে। ইকো, হল্টার, টিএমটি, অ্যাঞ্জিওগ্রাম যা যা লাগার সেগুলো করতে হবে এবং ডিটেকশন করতে হবে। আর একটা অবশ্যই বলবো যে চ্যানেলোপ্যাথির ক্ষেত্রে আমি যেটা বললাম, চ্যানেলোপ্যাথি তো হার্ট অ্যাটাক বা হার্ট ফেলিওর হয়নি, এদের জিনগত চ্যানেলোপ্যাথি। তাহলে কি করে ডিটেক্ট করব? এদের ক্ষেত্রে ডিটেক্ট করা সত্যিই খুব মুশকিল, কারণ এদের ইকো করলেও নর্মাল পাওয়া যাবে, অ্যাঞ্জিওগ্রাম করলেও নর্মাল পাওয়া যাবে, এমআরআই করলেও নর্মাল পাওয়া যাবে, কারণ মাইক্রোস্কোপিক কোষের মধ্যে সোডিয়াম চ্যানেলের যে কী ডিফেক্ট সেটা তো আমরা ইকোতে ধরতে পারবো না বা অ্যাঞ্জিওতে ধরতে পারবো না। তাহলে এদের ক্ষেত্রে একটা বড় ক্লু হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি। কারোর যদি ফ্যামিলিতে এই রকম ঘটনা ঘটে থাকে যে তার বাবার সাইডে বা মার সাইডে কোনো একজন কম বয়সে হঠাৎ করে মারা গেছিল, তাহলে তার সেই ফ্যামিলির যত ব্লাড রিলেটেড, জিন রিলেটেড লোকজন, তাদের কিন্তু আর্লি স্টেজে ইকো, হল্টার ইত্যাদি করে করে কোনো ক্লু পাওয়া যাচ্ছে কিনা সেটা দেখা উচিত এবং হয়তো তাদের ক্ষেত্রে কিছু বিধিনিষেধও মানা উচিত, যেমন খুব হেভি এক্সারসাইজ করা বা খুব অ্যাডভেঞ্চারাস কিছু করা, সেগুলো মানা উচিত। তো অবশ্যই সাডেন কার্ডিয়াক ডেথ একটা ভয়ের ব্যাপার, কিন্তু কিছু ক্ষেত্রে সেটা প্রিভেন্টেবল। যেমন আমাদের হাসপাতালে তো নিত্যদিনই এরকম ঘটনা ঘটে, ভিটি হয়, আমরা ওটি করার সময় প্রচুর ভিটি হয়, আমাদের আইসিসিউতে প্রচুর ভিটি হয়, আমরা সেগুলোকে শক দিয়ে ফেরাই, ইলেকট্রিক শক দিয়ে, যেটা আপনারা টিভি সিরিয়ালে দেখেন যে বুকের মধ্যে প্যাডেল দিয়ে শক দেওয়া হচ্ছে। এবং কিছু ক্ষেত্রে আমরা ওই পেসমেকার, যেটাকে এআইসিডি পেসমেকার বলে, সেটা বসিয়ে রাখি। যখন আমাদের সন্দেহ হয় যে এর কিন্তু ভিটি হতে পারে, আমরা এআইসিডি পেসমেকার বসিয়ে রাখি, যে কিনা শক দিতে পারে। তো এই জিনিসগুলি আমরা ডাক্তাররা করে কিছু সংখ্যক এসসিডি বা সাডেন কার্ডিয়াক ডেথ বাঁচাতে পারি। তাই আপনাদেরও অনুরোধ, যদি কারোর এরকম ফ্যামিলি হিস্ট্রি থাকে বা কারোর বুক ধরপড়ানির মতো সিমটম হয়েছে বা কারোর হার্ট ফেলিওর, হার্ট অ্যাটাক আছে, আপনাকে হয়তো ডাক্তার অ্যাডভাইস করছে এআইসিডি করতে, কিন্তু আপনি ভয় পাচ্ছেন বা ঠিক রাজি হচ্ছেন না, সেটা করবেন না। আপনার কিন্তু মারাত্মক বিপদকে আটকাতে গেলে এই মানে প্রিকশনসগুলো কিন্তু নিতে হবে।